গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেভ আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো 31শে ডিসেম্বর, এই বছরের শেষ দিন, আর এটাই হলো আমার এই বছরের শেষ ব্লগও। আজ সারাদিন কী করছি না করছি তারই একটা সিম্পল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, লাস্ট অব্দি দেখো। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল এখানে আমি রেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি হলো জিমে। তোমরা যারা আমার মিনি ব্লগ ডেলি ফলো করো তারা জানো আমি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে জিমে ঢুকেছি। প্রায় 1 মাস হতেই যায়, আর কদিন পরে গেলে 1 মাস হয়ে যাবে। মিনি ব্লগে শেয়ার করেছি, কিন্তু কোনো লং ভিডিওতে এখন অবধি শেয়ার করতে পারিনি, কারণ লং ভিডিওতে সেভাবে করাই হয়নি। তো ওই জন্যই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 10:15। অন্যদিন আমি 10টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কাল শো ছিল, শো থেকে অনেক রাত্রে বাড়ি এসেছি। তো যাই হোক, এখন জিমে যাচ্ছি, আর ওখানে গিয়ে যদি আমি কোনো ক্লিপস নিতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার জন্য। আর পার্সোনাল ড্রাইভার আমাকে দিয়ে আসেন ওনার কাছে যাওয়ার আগে, আর আমি আসার সময় একাই চলে আসি। মাঝে মাঝে নিয়েও আসেন আমার গাড়ি ভাড়াটা বাঁচানোর জন্য, কারণ যেতে আসতে প্রায় 20 টাকা গাড়ি ভাড়া লেগে যায় বাড়ি থেকে। চলো যাই। পৌঁছে গেছি জিমে। আমি যে টাইমটায় জিমে যাই একদম জিম পুরো ফাঁকা থাকে, তো আমার ওয়ার্কআউট করতে খুব সুবিধা হয়। আমি যাই বসিরহাটের শার্ক জিমে, যেটা ন্যাড়াবরতলার ওখানে। আজ ছিল আমার লেগ ওয়ার্কআউট। এর আগে অনেকগুলো মেশিন করেছি, সেগুলোর সময় আর ভিডিও নেইনি। এটার সময় একটু মনে করে ভিডিও নিয়েছিলাম। আর আমার ওয়ার্কআউটের মধ্যে হয়তো অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি যেহেতু প্রথম জিমে যাচ্ছি, তো একটু ভুল হতেই পারে। এটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করো না, কিন্তু যাই বলো, সকাল সকাল উঠে এরকম জিমে গিয়ে ওয়ার্কআউট করলে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় আর দারুণ লাগে। তার সাথে সব থেকে মেন রিজন যার জন্য আমি জিমে ভর্তি হয়েছি সেটা হলো বেলি ফ্যাটের জন্য। আমার হালকা ফুলকা বেলি ফ্যাট হচ্ছে এবং সেটাকে কমানোর খুব দরকার। এছাড়াও কিছু ওয়েট লুজ তো করবো, তো সব কিছুর জন্যই আর ফিট থাকার জন্যই মেনলি আমি জিমে ভর্তি হয়েছি। মিনি ব্লগে তো আমি ট্রাই করি অল্প অল্প কিছু ওয়ার্কআউট তোমাদের সাথে শেয়ার করার। আর তোমরা যদি লং ভিডিওতেও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি টুকটাক কিছু ওয়ার্কআউট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই কদিন মারাত্মক লেভেলের কিন্তু ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতেও আমি এতটা ঘাম ঝরাতে পেরেছি আজকে। এই জাস্ট আমি বাড়ি আসলাম, এখন ঘুরতে বাজে হলো 12:30। বেশি ভিডিও তো করিনি, টুকটাক ভিডিও যেগুলো করেছি তোমরা দেখেছো। আজকে ছিল লেগ ওয়ার্কআউট, তো মোটামুটি সব করেছি। দু একটা ভিডিও করে মধ্যে শেয়ার করেছি। আর বাড়ি এসে আমি কী খাই, আমি প্রথমে খাই হলো কাঁচা ছোলা, আর তার সাথে এক দিন আমাকে বলেছে ডিম খেতে রোজ। তো ডিম তো প্রতিদিন খাওয়া সম্ভব হয় না সত্যি কথা বলতে। তো একদিন ডিম খাই, একদিন সোয়াবিন সিদ্ধ খাই, একদিন পনির খাই, যখন যেটা মনে হয় তখন সেটা খাই। জিম থেকে এসে কোনো প্রোটিন জিনিস খেতে বলছে, তো আমি এরকমই আর কি ঘুরিয়ে ফিরিয়ে খাই। এমনি একদম 100 হয়ে গেছি, তো স্নান টান করে নিই, আবার কথা বলছি। তো স্নান করে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে ওই 3টে মতো বাজে। খুব খিদে পেয়েছিলো, ওই জন্য আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো এটাই ভাবছি যে 2024 সালটা কীভাবে শেষ হয়ে গেল। আজকের দিনটা গেলেই 2024 সাল শেষ। কাল থেকে আবার একটা নতুন বছর, আবার একটা নতুন জার্নি শুরু হবে। আমাদের তো একটা কথাই বলা হয়নি, আজকে আমার সন্ধ্যাবেলা পিকনিক আছে। তোমরা জানো আমি 31st নাইটে আমাদের বাড়ির পাশে যে প্রান্তিক হয়, ওখানে একটা ছোটো মতো অনুষ্ঠান হয়, সেখানে আমি প্রত্যেক বছর যাই। তো এবারে ওই অনুষ্ঠান হবে না, কিন্তু প্রান্তিকের যে মেলাটা চলছিল কদিন আগে, একটা ব্লগ করেছি তোমরা দেখেছো, স্বাস্থ্য মেলা। তো ওই মেলাটা আজকেই লাস্ট হবে। তো আজকে ওখানে অনুষ্ঠান আছে, কিন্তু ওখানে যাবো না। আজকে হলো আমরা কয়েকজন মিলে পিকনিক করবো। আজকে আমার শো ছিল, সত্যি আমি যাচ্ছি না পিকনিকের জন্য। সন্ধ্যাবেলা পিকনিক আছে, 31st নাইটে পিকনিক বলে কথা। পরে আমার 2024 সালের শেষ পিকনিক, আর 2025 সালে পিকনিক হবে কিনা তো আমার জানা নেই, কারণ এখন তো সব টিউশনি আর পড়ি না, ওই জন্য সেইভাবে পিকনিক হয় না। আচ্ছা, এখান থেকে হবে কিনা এখন অবধি শিওর জানি না, তো দেখা যাক কী হয়। 2025 কাল থেকে শুরু হবে। কালকে আর কোনো লং ভিডিও তো আমি করবো না, কারণ কালকে আমি কোথাও যাওয়ার প্ল্যান নেই, আমার বাড়িতেই থাকার প্ল্যান। কারণ আগের বছর ওই দিনে আমার খুব বড় একটা ফাড়া গিয়েছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো কালকে ওই জন্য আমি কোথাও বেরোবো না। সকালবেলা হয়তো বা জিমে যাবো, তারপর সারাদিনটা বাড়িতে থাকবো। তোমরা মিনি ব্লগ পেয়ে যাবে কালকে আমি কী করছি না করছি। আর আজকেও মিনি ব্লগ করছি। আজকের মিনি ব্লগটা তোমরা সন্ধ্যেবেলার পর থেকে পাবে, সকাল থেকে আর এইগুলো আর তোমাদের দেখাচ্ছি না। এখন আমার খুব একটা কোনো কাজ নেই, কারণ একটু ঘুম পাচ্ছে, একটু তো ঘুমাতে হবে, কারণ কালকে শো করেছি। সকালেও মোটামুটি তাড়াতাড়ি উঠেছি, ঘুমিয়ে টুমিয়ে নিয়ে একদম মাইন্ডটাকে ফ্রেশ করে নেবো, দেন তারপর রেডি হয়ে পিকনিকে যাবো। তো আমি এখানে ফুল
রেডি হয়ে গেছি, গেট রেডি উইথ মি তোমরা এই ভিডিওর আগেই পেয়ে যাবে। এই হলো আমার আজকের ফুল লুক, খুব সিম্পলের মধ্যেই সেজেছি, মেকআপ করেই নি, জাস্ট কম্প্যাক্ট ব্লাশার আর এই যে সোয়েটারটা পরেছি। আগে তোমরা ব্লগে দেখেছো যে আগের ব্লগে আমি কিনেছি, তো এই ব্লগে এটার জন্যই কিনেছিলাম, এখানে পরবো তাই। তো কেমন লাগে জানি, এর সাথে আমি একটা এরকম ব্ল্যাক প্যান্ট পরেছি, জানি না পার্পলের সাথে ব্ল্যাকটা ঠিকঠাক যাচ্ছে কিনা, বাট এই প্যান্টটা পরে আমি খুব কমফোর্টেবল ফিল করি। আর যেহেতু গিয়ে ওখানে একটু নাচ গান করবো, তো কমফোর্টেবল জিনিসপত্র পরে যেতে হবে। আর এইটা এত সফট, মনে হচ্ছে না কিছু পরেছি বলে, এত সফট, মানে ভীষণ আরাম হচ্ছে এটা পরে। আর লুকটা কিছুটা এইরকম রেখেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। চলো তাহলে ঝটপট যাই, এখন ঘুরতে পারছি ওই 1:45 মতো যাই। ওখানে তো আমি কোনো কথা বলতে পারবো না, এখনই বলে দিচ্ছি, কারণ প্রচন্ড জোরে গান বাজবে। 31st নাইটের পিকনিক বলে কথা, পুরোটাই আমি ক্যামেরা করে তোমার সাথে ভয়েস ওভার দিয়ে শেয়ার করবো। তো চলো তাহলে বেরোনো যাক। এখানে আমি পিকনিকের জায়গায় পৌঁছে গিয়েছি। আমাদের একটা ভাইয়ের বাড়িতেই পিকনিক হয়েছিল, এরকম লাইটিং দিয়ে পুরো সেট করেছিল। আর আমি যখন গিয়েছি তখন পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ রাঁধুনি দিয়ে রান্না করানো হয়েছিল, শুধু চিকেন পাকোড়াগুলো তখন ভাজছিল। গরম গরম চিকেন পাকোড়া ভেজে উঠতে পারছিল না, আমি তো এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আর ঠান্ডার মধ্যে গরম গরম পাকোড়া খেতে বেশ ভালো লাগছিল। আর এই ছিল আমার আজকের ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানি। এইরকম পিকনিক মানেই কিন্তু খাওয়া দাওয়া, তার সাথে ফাটিয়ে নাচ করা। এখানে আমরা একদম ফুল দমে নাচা শুরু করে দিয়েছি, গানগুলো দিতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য। সারা বছর কিন্তু এই পিকনিকের পাগল নাচের জন্য ওয়েট করে থাকি, বেশ ভালো লাগে এরকম পাগলের মতো নাচ করতে। এখানে দেখানোর মতো তো সেরকম কিছু ছিল না, কারণ নাচ করেছি, খেয়েছি, দিয়েছি, বাড়ি চলে এসেছি। তো নাচের ভিডিওই তোমরা দেখো। আর এখানে আমরা সবাই মিলে দারুণ দারুণ আনন্দ করেছিলাম। এই গানটা ছাড়া কিন্তু পিকনিকে অসম্পূর্ণ থেকে যায়, তোমরাই বলো তাই কিনা? তোমরা কে কটা পিকনিক করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে আমি এত নেচেছি পাগলের মতো, দেখো পুরো দরদর করে ঘামছি, বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তার মধ্যেও আমি ঘামছি। আর এই হলো আমার উনি। আমি এতটাই নাচের মধ্যে ঢুকে গিয়েছিলাম যে আমি আমার ফোনে সেইভাবে কোনো ভিডিও নিতেই পারিনি। এগুলো এক একজনের ফোন থেকে এক এক রকম ভিডিও করেছিল, তো সবগুলো নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওই জন্য ক্যামেরা কোয়ালিটি দেখবে এক একটা এক এক রকমের। তোমরা সবাই 31st নাইটে কে কেমনভাবে কাটিয়েছো, কেমন কি আনন্দ করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি তো পিকনিকে দারুণ মজা করে কাটিয়েছি। হ্যাঁ, ভিডিওটা যেতে একটু লেট হয়ে গেল ঠিকই, আশা করি তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের ভালো লাগছে। অন্যবার তো কাউন্টডাউনের ভিডিও থাকে, এবার তো নিজেদের মধ্যে পিকনিক করেছিলাম বলে সেরকম কাউন্টডাউনের ভিডিও ছিল না, শুধু বাজিয়ে ফাটিয়েছিলাম। চলো তাহলে এখনই সবাই মিলে কাউন্টডাউন করি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। শুনতেই পেলে কেমন চিৎকার করে করে আমি হ্যাপি নিউ ইয়ার বলছিলাম, আরও অনেকবার বলেছি, কিন্তু গান বাজছিল পাশে, ওই জন্য পুরোটা দিতে পারলাম না, কপিরাইট ক্লেম পড়ে যাবে। 12টা বাজার পর যেন আমাদের নাচ আরও বেড়ে গিয়েছিল, আর চারিদিকে এত বাজি ফাটছিল, খুব ভালো লাগছিল। এখানে আমি প্রচুর প্রচুর নাচের ভিডিও পেয়েছিলাম, কিন্তু সব আর তোমাদের সাথে শেয়ার করলাম না। নাচের ভিডিও যদি শেয়ার করতাম তাহলে একটা প্রায় আধা ঘন্টা শুধু নাচের ভিডিওই হয়ে যেত, আর কোনো পিকনিকের ভিডিও থাকতো না। ওই জন্য অল্প অল্প কিছু নাচের ক্লিপসই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এক একটা ভিডিওর কোয়ালিটি যেহেতু এক এক রকমের হয়েছে, তোমাদের হয়তো একটু দেখতেও প্রবলেম হচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই বলো, ওই দিন আমি ফুলটু আনন্দ করেছি, বিন্দাস নাচ করেছি। সারা বছরে যা যা আনন্দ ছিল সবটাই এক সন্ধ্যের মধ্যে একদম মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমার তো 31st নাইটের সন্ধ্যে আর 1st জানুয়ারির প্রথম রাতটা খুব ভালো কেটেছিল। তারপর এখানে চলে গিয়েছিলাম খেতে। আর তোমাদের তো বলেইছিলাম রাঁধুনি দিয়ে যে তোমাদের রান্না করা হয়েছিল, তো সন্ধ্যের মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আমাদের মেনুতে ছিল রুমালি রুটি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মুখমোহন, বেগুন সুন্দরী, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। যতটা আমি নাচ করতে পেরেছিলাম ততটা আমি ঠিকঠাক খেতে পারিনি। যাই হোক, পিকনিকের সন্ধ্যেটা দারুণ মজা করে কাটালাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকেও ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার সাথে সাথে তোমাদেরও নতুন বছরটা ভীষণ ভালো কাটুক। দেখা হচ্ছে নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।